আমরা সবাই মিলে চলে গেছিলাম নদিয়ার বনগাঁতে ঠাকুর দেখতে। আগেরবার গিয়েছিলাম সপ্তমীতে, এবারও সপ্তমীতেই গিয়েছি। আর আমার লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। বনগাঁর কিন্তু প্যান্ডেলগুলো বেশ ভালোই করে। আগেরবারের থেকে এবার একটুখানি ডাউন লাগলো বনগাঁর প্যান্ডেলগুলো, বেশ মোটামুটি ঠিকই আছে, কিন্তু আগেরবার বেশি ভালো লাগছিলো, বেশি সুন্দর হয়েছিল বনগাঁর প্যান্ডেল। এবারকার দেখলাম প্রত্যেকটা প্যান্ডেলই মানে একটুখানি কমিয়ে দিয়েছে, আগেরবারের তুলনায় প্রত্যেকটা প্যান্ডেল আর কি একটু কম সুন্দর হয়েছে। যাই হোক, লাইটিংগুলো বেশ ভালোই লাগছিলো। কয়েকটা ঠাকুর দেখে একটুখানি ফটো ভিডিও করে এই প্যান্ডেলটা বেশ ভালোই লাগলো। মানে ভেতরটা অনেক সুন্দর, বাইরের দিক থেকে আবার ভেতরেও মানে ডিজাইন করা, মানে খুব সুন্দর লাগলো। তারপর প্রত্যেকটা মানে মায়ের যে প্রতিমা মানে এত সুন্দর লাগছিল। আর রাত্রেবেলা কিন্তু ঠাকুর দেখার মজাই আলাদা। আর এই ড্রেসটা পরে যে আমার কী যে ডিস্টার্ব হচ্ছিলো, মানে অনেকটা লং তো, হাঁটতে ঠাটতে একটু অসুবিধা হচ্ছিলো। আর দূরে কোথাও ঠাকুর দেখতে গেলে দেখবে লং ড্রেস পরলে একটু অসুবিধা হয়, তাই না? তোমাদের কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে যায়। তারপরে দেখো ভূতটা কীভাবে ডাকতেছিল, আমার যে এত হাসি পাচ্ছিল, মানে হেভি হাসা ছিল। ওই একটা ভূতই আমাকে খুব হাসিয়েছে, আর বাকি একটুও ভয় পাইনি, একটুও ভয় লাগলো না ভূতের এই কারবারটা দেখে। তারপর এই প্যান্ডেলটা বেশ সুন্দর, এখানটা আদিবাসীদের একটা মানে থিম করা হয়েছিল। তারপর বাড়ি যাওয়ার পথে লাইটিং দেখতে দেখতে আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছিলাম। আর বেশ এই লাইটিংটা অনেকটা বড় আর অনেকটা জায়গা জুড়ে হয়েছিল। তারপর একটু যাওয়ার পথে খেয়ে নিলাম, খুব খিদে পেয়ে গেছিলো প্রত্যেকটা মানুষের, কিন্তু খাওয়ার এত বাজে ছিল কি বলবো, মানে নষ্ট করেছি সবাই, প্রত্যেকটা খাওয়ার খুব বাজে ছিল। তারপর কি করব, যাওয়ার সময় রাস্তায় দেখলাম খিচুড়ি খেয়ে বাড়ি চলে গেলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।